আসসালামু আলাইকুম। আমি মাঝে, মাঝে একা একাই বসে, বসে ভাবি যে বাংলাদেশের প্রধান সমস্যাটাই হচ্ছে বেকারত্ব সমস্যা। আর এই সমস্যার সমাধান করতে হলে আমাদেরকে অবশ্যই জাতিগতভাবে শিক্ষিত হতে হবে এবং সভ্য জাতি হতে হবে। পাশাপাশি আমাদের কর্মসংস্থান ব্যাপক হারে বৃদ্ধি করতে হবে। আর আমাদের কর্মসংস্থান বৃদ্ধি করতে হলে আমাদেরকে অবশ্যই বিজনেসম্যান এবং উদ্যোক্তা হতে হবে। তাহলেই আমাদের দেশে কর্মসংস্থান ব্যাপক হারে বৃদ্ধি পাবে। আর আপনি যখন একজন উদ্যোক্তা হবেন তখন আপনার ১ম বাধাটাই আসবে ফ্যামিলি থেকে। যেমন ধরুন আমার কথাই বলি, আমি ফ্যামিলিতে বলেছিলাম যে আমি উদ্যোক্তা হব। কিন্তু তারা বলতেছে, "পড়াশোনা করে তুই এসব কেন করবি? পড়াশোনা করে চাকরি-বাকরি করবি, হ্যান-ত্যান" মানে নানান ধরনের বুঝ। কিন্তু আমার তো চাকরি করতে পছন্দ না, আমার ভালো লাগে না। এরপর ২য় বাধাটা আসবে আপনার সেই মহান প্রতিবেশীদেরকে নিয়ে। আর আপনি তাদেরকে কি দিয়ে বোঝাবেন? আমার কথা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূল ব্যতীত অন্য কারোর হুকুম পালন করা আমার পক্ষে সম্ভব না। আমি মনে করি কারোর হুকুম পালন করার চেয়ে গরুর গোবর ফেলানো অধিক সম্মানের। আপনারা হয়তো আমার সাথে ভিন্ন মত পোষণ করতে পারেন, কিন্তু আপনার মত আপনার কাছে, আমার মত আমার কাছে। এজন্যই আমি আমার প্রফেশন হিসেবে উদ্যোক্তাকে বেছে নিয়েছি। জানি না আল্লাহ কতদূর এগিয়ে যেতে সক্ষমতা দান করবেন। তবে আল্লাহ বলেছেন, "মানুষ তাই পায় যা সে চেষ্টা করে।" আমি আমার দিক থেকে চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। বাদবাকি আল্লাহ ভরসা। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন বারাকা দান করেন। আসসালামু আলাইকুম।